হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি 2025 পরীক্ষা বর্জনের দাবি শিক্ষকদের। এই বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে থাকবেন যে আপনাদের 2025 সালের এসএসসি পরীক্ষার বর্জনের হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। আজকের ভিডিওটা দেখলে আশা করছি সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে এবং যে ছাত্রছাত্রী রয়েছে তারা আসল বিষয়টা জানতে পারবে এবং অনেকটাই খুশি হবে। এখনই ভিডিওটা শুরু করব, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এখানে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের, এটা দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে এটি প্রকাশ করেছে। তারা শিওর হয়ে যে তথ্যটা দিয়েছে, এই তথ্যটা কিন্তু আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে যে বিষয়টা শিক্ষকরা দেখতে পারতেছেন, তারা কিন্তু আন্দোলন করতেছে এবং পরীক্ষা যে 10 তারিখ থেকে হওয়ার কথা, অর্থাৎ ঈদের 10 দিন পর থেকে যে পরীক্ষাটা হওয়ার কথা, যে রুটিনটা ঢাকা শিক্ষা বোর্ডে প্রকাশ করেছে কয়েকদিন আগে, অর্থাৎ রুটিন প্রথমে যেটা প্রকাশ করেছিল সেটা বাতিল করে নতুন রুটিন তারা প্রকাশ করেছে। তো আমরা রুটিনটা এখন দেখব না। রুটিন অনুযায়ী 10 তারিখ থেকে কিন্তু পরীক্ষা হওয়ার কথা, এপ্রিলের 10 তারিখ থেকে। এই যে এখানে দেখতে পারতেছেন 2025 সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা রুটিনটা দেখতে পারবো। তো আচ্ছা, যাই হোক, রুটিনটা যেহেতু আসতেছে না নেটওয়ার্কের প্রবলেমের কারণে, আমরা রুটিনটা এখন দেখতেছি না। রুটিনটা আপনারা দেখে নেবেন, অবশ্যই রুটিনটা পরিবর্তন করেছে। আশা করছি রুটিন সবাই দেখে নিছেন ইতিমধ্যে, যারা দেখেন নাই তারা অবশ্যই রুটিনটা দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, এখানে বিস্তারিত বলা হয়েছে আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে তারা। শনিবার 1 মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ শিক্ষক নেতা জানান, টানা 18 দিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছেন, তবে এখনও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি। আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন। তো দেখতে পারতেছ, শিক্ষকরা কিন্তু বলতেছে যে তারা পরীক্ষার কার্যক্রম তারা করবে না, পরীক্ষা নেওয়ার যে রয়েছে ডিউটি রয়েছে সেই ডিউটি তারা করবে না। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়েও কম। বাড়ি ভাড়া পান মাত্র 1000 টাকা আর চিকিৎসা ভাতা পান 500 টাকা। বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট 800 থেকে 1000 টাকা, আর 1000 টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবে। আমাদের দাবি যৌক্তিক, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বে না। এর আগে গত 20 ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পথযাত্রা বাধা দেয় পুলিশ। এরপর 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান। এই বৈঠকে আশ্বাস পেলেও কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি এখনও। শিক্ষক বলেছেন, দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। প্রসঙ্গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। তো দেখতে পারতেছেন তাদের যে আন্দোলন, তাদেরকে ভাতা দিতে হবে, যে ভাতা রয়েছে, অর্থাৎ সেটা যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে তাদের দাবি না মানলে তারা কিন্তু পরীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করবে না, এটা তারা বলেছে। তবে খুশির বিষয় হলো এতে
পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু একটু হলেও থাকে। পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে, পরীক্ষাটা সম্ভবত পেছাতে পারে, তবে পেছাবে না আশা করছি। পরিস্থিতি স্বাভাবিক আসবে এবং পরীক্ষাটা সুস্থভাবেই হবে। যেহেতু রুটিন একবার পরিবর্তন হয়েছে কয়েকদিন আগে, এখন আর পরিবর্তন হবে না, সেহেতু সকলেরই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার দরকার। এসব খবর দেখে কোনোভাবেই পড়ার প্রতি অমনোযোগী হওয়া যাবে না। অবশ্যই পরীক্ষা হবে, সুস্থভাবে হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো রেজাল্ট করবেন আশা করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দিয়ে দিন।